আজ হোক আজ হোক বা 50 বছর পরে হোক, যারা যারা এই হামলার সাথে জড়িত ছিলেন, যারা যারা উস্কানি দিয়েছেন, পরিকল্পনা করেছেন, প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। আমি আজকে এখান থেকে দীপ্তকণ্ঠে বলে যাচ্ছি। এখানে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন মাজারুল ইসলামকে পরবর্তীতে তিনি যখন আমাদের উদ্ধার করার উদ্দেশ্যে গিয়েছেন তাকে কীভাবে আঘাত করা হয়েছে। তারপর ফাতেমা তাসলিম জুমা আছে, তাকে কীভাবে অবরুদ্ধ করে অকথ্য ভাষায় নোংরামি করা হয়েছে, সেটা আপনারা সাংবাদিক বন্ধুগণ দেখেছেন, লাইভ দেখেছেন। এখানে সোহাইল মাহমুদ আছে, তাকে কীভাবে বর্বরচিত আক্রমণ করেছে আপনারা সেই ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছেন। এই সাইমুম মাহমুদ আছে, সাইমুম ফেরদৌস, তার উপরেও হামলা করা হয়েছে। এমনকি একটা ছেলের, যিনি সুদর্শন হল সংগীতের সাহিত্য সম্পাদক, মহসিন হলের সাংস্কৃতিক সম্পাদক, দেখেন তার কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকও। এবং এরপরে এই হামলার পরে যারা এই হামলার সাথে জড়িত ছিল তারা এটাকে নিয়ে উল্লাস করেছে। এই উল্লাস চিরস্থায়ী হবে না। এবং যারা উল্লাস করে মনে করছেন যে তারা অনেক বড় কিছু করে ফেলেছেন, সময়ের পরিক্রমায় আপনাদের বিচার আমরা এটা নিশ্চিত করবই। আজ হোক বা 50 বছর পরে হোক, যারা যারা এই হামলার সাথে জড়িত ছিলেন, যারা যারা উস্কানি দিয়েছেন, পরিকল্পনা করেছেন, প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। আমি আজকে এখান থেকে দীপ্তকণ্ঠে বলে যাচ্ছি। আমি যদি বেঁচে নাও থাকি, আমি যদি মরেও যাই, শহীদ হয়ে যাই, তারপরও এদের প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে 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 ইনশাআল্লাহ। এটা আমরা নিশ্চিত করবই। আচ্ছা, আমরা কিন্তু ইতিমধ্যে শনাক্ত করেছি কারা হামলা করেছে। আমরা আপনারা দেখেছেন না, সারা বাংলাদেশের মানুষ দেখেছে, মিডিয়া একটা ফুটেজ আছে যে কারা হামলা করেছে। আমরা প্রত্যেককে শনাক্ত করে তার হামলার চিত্র, সেটা হামলা করছে সেই চিত্র এবং তার পূর্ণাঙ্গ পরিচয়, তার ছবি, তার ডিপার্টমেন্ট, হল, সেশন সবকিছু একদম স্পষ্টভাবে এভিডেন্স সহকারে প্রশাসনকে দিয়েছি। তারা যেহেতু তদন্ত করছে, তো আমরা মনে করি তাদের একটা কাজে লাগতে পারে। জানি না তারা করবে কিনা আসলে, বাট আমরা আশা রাখি। আমরা মনে করি তিনি শুধুমাত্র ছাত্র দলের ভিসি নন, আমরা মনে করি তিনি পুরো বিশ্ববিদ্যালয়ের ভিসি। ওই জায়গা থেকে আমরা আশা রাখছি বিচার তিনি করবেন। আমরা একদিন স্পষ্ট এভিডেন্স সহ দিয়ে এসেছি, এখন দেখা যাক।